সেদিন বাজারে গিয়েই দেখি বেশ কম দামে লাল লাল তাজা টমেটো বিক্রি হচ্ছে। ব্যাস সেই দেখেই কেজিখানেক টমেটো কিনে ফেললাম আর নিয়ে চলে আসলাম বাড়ি। উদ্দেশ্য ছিল টমেটো সস এবং পিউরি বানিয়ে রাখা, কারণ এর পরে টমেটোর দাম যখন বাড়বে তখন এই টমেটোর পিউরিটা খুব কাজে দেবে। আর নর্মালি আমরা টমেটোর সস কিন্তু বাইরে থেকে কিনি না, টমেটোর সস বা কেচাপ আমরা বাড়িতেই বানিয়ে সারা বছর প্রিজার্ভ করে রাখি এবং সেটাই খাই। তো আজকে আমি আপনাদেরকে টমেটো পিউরি কীভাবে বাড়িতেই বানাই সেটার রেসিপি শেয়ার করব। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বাড়িতে টমেটো পিউরি বানিয়ে রাখি এবং সারা বছর সংরক্ষণ করি। এখানে আছে প্রায় 1.5 কেজি পরিমাণে তাজা তাজা লাল লাল টমেটো, যার বোটাগুলো এখনও ছাড়ানো হয়নি, তবে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবং জল শুকিয়ে রেখেছি। এবারে টমেটোগুলোকে ভালোভাবে বোটা ছাড়িয়ে এবং এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এক একটা টমেটোকে এরকম 4 পিস করে কেটেছি এবং বোটার দিকের যে অংশটা রয়েছে সাদা রঙের সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এই টমেটোটারই পিউরি বানাবো। চলুন দেখাই আপনাদেরকে কিভাবে টমেটো পিউরি আমি বাড়িতে বানিয়ে নিই। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কুকারটা গরম হয়ে গেলে সেখানে ওই আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। এখানে বলে রাখি, টমেটোর সঙ্গে কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের বিটকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবং বিটটাকেও টমেটোর সঙ্গে সিদ্ধ করে নেবো। আসলে বিট দেওয়ার কারণ হচ্ছে তাহলে টমেটোর পিউরিটার কালারটা খুব সুন্দর আসবে, সেই কারণে। তবে আপনারা কিন্তু বিটটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। অল্প একটু পরিমাণে নুন দিয়েছি, ওই 1/2 চা চামচ পরিমাণে। আর এখানে বলে রাখি, বিট দিলে কিন্তু টমেটোর পিউরিটার কোনো রকম টেস্টে চেঞ্জেস আসবে না। অনেকেই ভাবতে পারেন টমেটোর পিউরিতে যদি বিট দেওয়া হয় তাহলে পরবর্তীকালে আমরা যদি টমেটোর পিউরি দিয়ে কোনো রান্না করি তাহলে সেখানে টেস্টের চেঞ্জেস হতে পারে। না, একদমই না, কোনো রকম চেঞ্জেস হবে না। যাই হোক, জল না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5টা হুইসেল দেওয়া অবধি ওয়েট করেছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 ঘন্টা ওয়েট করেছিলাম এবং তারপরে কুকারের লিডটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা বড় জায়গার মধ্যে সিদ্ধ টমেটোটাকে ঢেলে নিলাম এবং তারপরে 1.5 থেকে 2 ঘন্টা ফ্যানের নিচে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। সিদ্ধ টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে টমেটোর কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে যে কড়াইতে পিউরিটা বানাবো সেই কড়াইয়ের মধ্যেই ওপরে একটা ছাঁকনা দিয়ে সেই ব্লেন্ড করে নেওয়া টমেটোর পিউরিটা দিয়ে দেব ছাঁকনার মধ্যে এবং এরকমভাবে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে টমেটোর যে বীজ এবং খোসাটা রয়েছে সেগুলো টমেটোর পিউরি থেকে আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। আমি এখানে এরকম বড় একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আলাদা করে নিলাম। তবে অনেকে কি করেন, একটা কাপড়ের মধ্যে এরকমভাবে ব্লেন্ড করে নেওয়া টমেটোর পিউরিটাকে দিয়ে আলাদা করে নেন। আপনারা চাইলে কিন্তু সেই প্রসেসেও এরকমভাবে ছেঁকে নিতে পারেন টমেটোর পিউরিটাকে। যাই হোক, খুব সুন্দর দেখুন একটা স্মুথ টমেটোর পিউরি আমরা পেয়ে গিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু টমেটোর পিউরিটা তৈরি হয়নি, তবে কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল টকটকে এসছে। এর একটাই কারণ, যেমন টমেটোগুলো লাল ছিল তার সঙ্গে সঙ্গে অল্প একটু পরিমাণে বিট দিয়েছি, তাতে এত সুন্দর একটা কালার এসছে। যাই হোক, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম গ্যাসে এবং তারপরে মোটামুটি 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পিউরিটাকে কিন্তু এরকমভাবে কড়াইতে ফুটিয়ে নিতে হবে। গ্যাসে যত বেশি ফুটবে পিউরিটা, যত জল আস্তে আস্তে কমে যাবে তত দিন কিন্তু পিউরিটা ভালো থাকবে। তাই খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন কমে যায় পিউরিটা বানানোর ক্ষেত্রে। বছরের একটা সময়তে টমেটোর দাম কিন্তু 100 থেকে 120 টাকা কেজি পর্যন্ত হয়। তখন কিন্তু এই 10 টাকা বা 8 টাকা কেজি টমেটোর পিউরি লাইফ সেভিয়ার। তাই যদি এখনও পর্যন্ত আপনারা টমেটোর পিউরি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বাজারে এখন কম দামে যে টমেটোগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওই 8 টাকা বা 5 টাকা কেজি যেরকমই হোক না কেন, তো টমেটো কিনে এরকমভাবে খুব সহজ উপায়ে টমেটোর পিউরি বাড়িতে বানিয়ে নিন এবং যখন টমেটোর দাম অনেক বেশি হবে তখন কিন্তু এটা আপনাদের অনেক কাজে লাগবে। বানানো তো দেখতেই পাচ্ছেন কতটা সোজা। আমি আপনাদেরকে একদম ইজি ওয়েতে টমেটোর পিউরি কীভাবে বাড়িতে বানাবেন এবং তার সঙ্গে অনেকদিন সংরক্ষণ করবেন কীভাবে সেটাও আপনাদেরকে বলে দেবো। প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আমি টমেটোটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং তারপরে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। এই ভিনিগারটাই কিন্তু এখানে ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে। আর এর ফলে আপনারা কিন্তু ফ্রিজে এই টমেটোর পিউরিটাকে 3 থেকে 4 মাস অনায়াসেই রাখতে পারেন। এবারে নর্মাল টেম্পারেচারে ফ্যানের নিচে এই টমেটোর পিউরিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে
শিশির মধ্যে ভরে রাখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আর একটা টিপস, যদি আপনারা টমেটোর পিউরি বা টমেটোর কেচাপ যাই বানান না কেন বাড়িতে, সবসময় চেষ্টা করবেন কাঁচের শিশিতে রাখার। কাঁচের শিশিটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে রাখবেন, যাতে শিশির মধ্যে একটুও জল না থাকে। যদি জল থাকে তাহলে কিন্তু টমেটো পিউরি বা টমেটো সস যাই বানান না কেন সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো একটা শুকনো শিশি নিয়ে নিয়েছি আমি। শুকনো শিশির ওপরে নিয়েছি একটা ছোট্ট কুপি বা ফানেল। যদি আপনারা কুপি বা ফানেল ব্যবহার করেন আমার মতো, তাহলে সেখানেও কিন্তু খেয়াল রাখবেন যেন জল না থাকে, সেটা যেন খুব ভালোভাবে শুকনো হয়। আর আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা হয়ে যাওয়া টমেটোর পিউরিটা কিন্তু আমি আস্তে আস্তে শিশির মধ্যে ঢেলে নেব। দেখতেই পেলেন টমেটোর পিউরি বাড়িতে বানানো ঠিক কতটা সোজা। আমি কিন্তু প্রত্যেক বছর এরকমভাবেই বাড়িতে টমেটো পিউরি বানিয়ে রাখি। তাই যদি এখনও পর্যন্ত আপনারা বাড়িতে টমেটো পিউরি না বানিয়ে থাকেন, অবশ্যই এই প্রসেস ফলো করে আপনারা টমেটো পিউরি বানান। কথা দিচ্ছি দারুণ হবে। অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এটাকে প্রিজার্ভ করে ফ্রিজের মধ্যে রাখতে পারবেন, খুব কাজে দেবে যখন টমেটোর দাম খুব বেশি থাকবে। আশা করছি আজকের এই টমেটো পিউরির ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কাঁচা টমেটো আমি নিয়েছিলাম অ্যাপ্রক্স 1 কেজি 500 পরিমাণে, আর টমেটো পিউরি আমি পেলাম 1 কেজি 400 পরিমাণে। তো মোটামুটি 100 গ্রাম পরিমাণে ওই টমেটোর খোসা এবং বীজটা বাদ গেল। দেখতেই পেলেন তাহলে টমেটো পিউরি বাড়িতে বানানো কতটা সোজা। বাড়িতে অবশ্যই বানাবেন, বানালে জানাবেন কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, অন্য একটা ভিডিও। টিল দেন, বাই বাই।